এ ফেরাউন টিকতে পারেনি, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেও টিকতে পারেনি। আমরাও চোখে দেখতে পেলাম, চোখের সামনে শেখ হাসিনা, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, চিতা তার হাতে, কোবরা তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ হাতে, আওয়ামী লীগ হাতে। এরপরে সরকারি প্রত্যেকটা পদে পদে তার লোক বসে আছে, নিম্ন থেকে উপর পর্যন্ত শুধু তার গীত গায়। এমনকি সমাজে, পাড়া মহল্লায়, ঘরে পর্যন্ত তার সোলজার রেডি করা ছিল। আল্লাহ বলেন কোনো শক্তি কাজ আসবে না। রোস্ট রান্না করা হয়েছে, সবজি রান্না করা হয়েছে, কত রান্না, কত আয়োজন। প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে আরাম এসে খাবেন, এয়ার কন্ডিশনের বাতাস খাবেন। সময় হয়নি। সে তো তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আমার ছাত্র ভাইদেরকে, সার পোকার মতো মনে করেছিল, ছাত্রদেরকে গুলি করে মেরেছিল, অবমূল্যায়ন করেছিল, কোনো মূল্যই দেয়নি। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যাদেরকে সার পোকা মনে করো, যাদেরকে মশার মতো টিপে মারতে চাও, তাদের দ্বারাই তোমার পতন হবে। তুমি খাওয়ারও টাইম পাবা না, কাপড় চোপড় ঠিক করারও টাইম পাবা না। তাই হয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ধারাবাহিক তাফসিরের আলোকে আজকে আমরা সূরাতুল ফজরের তাফসির শুনতে যাচ্ছি। আপনারা এর আগে শুনেছেন সূরাতুল গাশিয়ার তাফসির। সূরাতুল ফজর এটা মক্কা শরীফে অবতীর্ণকৃত একটি সূরা। আয়াত আছে 30টি, শব্দ আছে 139টি, অক্ষর আছে 579টি। এই সূরা যদি কেউ স্বপ্নে দেখে যে সে এই সূরাটা পাঠ করছে স্বপ্নের মধ্যে, তাহলে আল্লাহ চাহে তো মানব সমাজের মধ্যে তার একটি সম্মানের প্রভাব বিস্তার করবে এবং সে অনেক সম্মানিত হতে থাকবে। এই সূরার বেশ কিছু ফজিলত রয়েছে। যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 রাতে সূরা ফজর তেলাওয়াত করতে থাকবে, জিলহজ মাস যেটা হজের মাস আর কি, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে কেউ যদি সূরা ফজর প্রতি রাত্রে তেলাওয়াত করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর যে ব্যক্তি এই সূরাতুল ফজর সবসময় তেলাওয়াত করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য এই সূরাতুল ফজরকে একটি নূর বানিয়ে দিবেন। নূর, সেই নূর তার সামনে এসে যাবে এবং আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলবে যে আমার বন্ধু ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফজরের ফজিলত আমরা শুনলাম। সূরাতুল ফজরের তাফসির শোনার আগে আমরা এই সূরাতুল ফজরের একটু বিবরণ শুনে নিচ্ছি। আল্লাহ জাল্লা শানহু সূরাতুল ফজরের প্রারম্ভিক দিকে 5টি বিষয়ের কসম করেছেন। এরপরে 3টি জাতি নিয়ে দৃষ্টান্ত পেশ করেছেন। তারপরে আমাদের জন্য এবং বিশ্ববাসীর সবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ আর নসিহত আমাদের জন্য করেছেন। এই বিষয়টা এখন যদি আমরা এইভাবে বুঝতে শুরু করি খুব মজা লাগবে। দেখুন, যে কোনো বিষয়ে যদি কেউ কসম করে তাহলে কিন্তু সেই কথার গুরুত্ব বেশি হয়ে যায়। এখন স্বাভাবিক সেন্সে যদি আমি আপনি চিন্তা করে দেখি যে সূরাতুল ফজরের কসম শুধু নয়, একজন ব্যক্তি মালিক, ধরে নিন আপনি একটি কোম্পানির মালিক বা আপনি একটি গাড়ির মালিক, আপনার কর্মচারীর কাছে আল্লাহর কসম করে আপনার কথা বিশ্বাস করানোর কিছু নেই, কারণ আপনার কর্মচারী, আপনি মালিক হিসাবে এমনি আপনাকে বিশ্বাস করবে। তো আমরাও তো আমাদের রবের গোলাম, রব যা বলবেন সেটা তো কসম ছাড়াই আমরা বিশ্বাস করব। কিন্তু তারপরেও রব কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন
এই কথাটার গুরুত্ব কত বেশি। কোন মুফাসসিরিন কেরাম এর আগের সূরাতুল গাশিয়ার এর শেষের যে আয়াত, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই আমার কাছে ফিরে আসতে হবে, আমি তাদের হিসাব গ্রহণ করব, এই যে কথা আল্লাহ বলছেন, এই কথাটারই জবাব এ কসম দিয়ে আল্লাহ পাক আরও শক্ত করছেন। কোন মুফাসসিরিন কেরাম এই কথা উল্লেখ করেছেন যে হ্যাঁ, আমি আল্লাহর কসম করছি যে অবশ্যই আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এবং হিসাব আমি নিজেই তোমাদের হিসাব গ্রহণ করব। বহরহাল এখন আমরা প্রথম আয়াতে দেখা যাক কি কসম আল্লাহ করলেন। ওয়াল ফাজর, ফজরের কসম। এই ফজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফজরের কথা বলেছেন? তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে আয় ফাজরি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের ফজরের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক দিনের যে উষা, যে ভোর, যে সকাল, এই ফজরের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই ফজরের সময়ের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে প্রচুর ফজিলত এসেছে। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ফজরের আজান হয় তখন 7 আসমানের দরওয়াজা খুলে যায়। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে অজস্র ফেরেশতায় পৃথিবীতে অবতীর্ণ হন এবং প্রত্যেকটা মসজিদে মসজিদে ফেরেশতারা ভাগ হয়ে মুসল্লিদের সঙ্গে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন এবং ফজরের পরে প্রতিটি মানুষের সঙ্গে একটা করে ফেরেশতা নিয়োজিত হয়ে যান। সে ভালো কাজ করে না মন্দ কাজ করে লক্ষ্য করতে থাকে। আসরের সময়ের আজান যখন শুরু হয় তখন আবার 7 আসমানের দরওয়াজা খুলে যায়। 7 আসমানের দরওয়াজা খুলে গেলে আবার ফেরেশতারা অবতীর্ণ হন। এই আসর আর ফজর 2 ওয়াক্তের ফেরেশতারা একসঙ্গে মসজিদে জামাতে নামাজ আদায় করেন। আসরের পরে ফেরেশতা মানুষের পিছনে একজন করে নিয়োজিত হন আর ফজরের বাহিনী চলে যান। আসরের বাহিনী আসর থেকে একদম পরবর্তী ফজর পর্যন্ত ডিউটি পালন করতে থাকেন। এইভাবে এই ফজরের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহ তাআলার নবী বলছেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব পেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব পেল। ফজরের ব্যাপারে হাদিসের মধ্যে আরও আসছে, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1164 মধ্যে আসছে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত খৈরুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ ফজরের 2 রাকাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সংকল্পবদ্ধ হই যে জীবনে আর কখনো ফজরের নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ফজরের নামাজ, ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় ফেরেশতারা অবতীর্ণ হন, এই সময় ফেরেশতাদের বিচরণ থাকে। যাদের দুরারোগ্য ব্যাধি আছে, তারা ফজরের সময় উঠেন এবং সবাই উঠেন। ফজরের সময় ফেরেশতাদের আনাগোনা থাকে। এই সময়টা বড় বরকতপূর্ণ সময়। এই বরকতপূর্ণ সময়ের কসম আল্লাহ করেছেন। আয় ফাজরি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিনের ফজরের কসম আল্লাহ তাআলা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম। কোন 10 রাত্রের কসম? আল্লাহ বলছেন আয় আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। জিলহজ মাসের 10টা রাত এতই গুরুত্বপূর্ণ রাত, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি জিলহজ মাসের এই প্রথম 10 রাত্রে কেউ ইবাদত করে, তাহলে প্রত্যেক রাতের ইবাদতের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শবে কদরে জেগে জেগে ইবাদত করার সওয়াব দান করবেন। আর জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভিতরে যদি কেউ রোজা রাখতে থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক দিনের রোজার বদৌলতে 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। এত সওয়াব, এত মর্যাদা। কোন মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে না,
10 রাত্রের কসম বলতে আল্লাহ তাআলা মুহররমের 1 থেকে 10 রাত্রের কসম করেছেন। এই 10 রাত হলো মুহররমের 10 রাত। মুহররমের সময়গুলো অত্যন্ত বরকতপূর্ণ সময়। বিশেষ করে মুহররমের যে রোজা আছে, রোজার ব্যাপারেও হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরেই সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো আমরা 2 নম্বর কসমের গুরুত্বের বিষয়ে বুঝলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোর সংখ্যার এবং বেজোর সংখ্যার। জোর বেজোরের কসম আল্লাহ তাআলা করলেন। জাউজ এটা হলো জোর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়াতের 49 নং আয়াতে বলছেন, ওমিন কুল্লি শাইইন খলাকনা জাওজাইন জাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন জাওজাইন, জোড়া জোড়ায়। আপনি দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করেছেন জোড়া, নারী পুরুষ। গাছের মধ্যে আছে নর নারী। আসমানের বিপরীত জমিন, জমিনের বিপরীত আসমান। রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত। আলোর বিপরীত অন্ধকার, অন্ধকারের বিপরীত আলো। জোড়া জোড়া। সুস্থের বিপরীত অসুস্থ, অসুস্থের বিপরীত সুস্থ। ইমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ইমান। কান একটা দেননি, 2 কান। শ্রবণ শক্তি 2 সাইডে 2টা। নাকের ছিদ্র 2টা, একটা বন্ধ হবে আর একটা দিয়ে আপনি শ্বাস প্রশ্বাসের কাজ চালাতে পারবেন। চোখ একটা দেওয়া হয়নি, চোখ দেওয়া হলো 2টা। এরপরে আমাদের যে কিডনি আছে, কিডনি 2টো, হাত 2টো, পা 2টো, জোড়া জোড়া। এইভাবে বুঝে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন জোড়া জোড়া, সেই জোড়ের কসম করলেন। এরপর আল্লাহ তাআলা কসম করলেন বেজোড় সংখ্যার। অর্থাৎ যত কিছু বেজোড় আছে, যেমন দেখেন 7 আসমান, 7 সংখ্যাটা একটা বেজোড় সংখ্যা। জাহান্নামের 7টা স্তর, বেজোড় সংখ্যা। আবার দেখেন জান্নাতের 8টা স্তর, জোড় সংখ্যা। অনুরূপভাবে দেখেন সংখ্যার দিক দিয়ে যদি বেজোড়ে দেখতে যান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সংখ্যা বেজোড়, আল্লাহ এক, আল্লাহ বেজোড়। আরেকভাবে যদি আপনি দেখতে যান, যত ফেরেশতা মণ্ডলী আছেন সমস্ত ফেরেশতা, এর মধ্যে 4 জন বিশিষ্ট, অতি সম্মানিত, 4 জোড় সংখ্যা। আবার এই 4-এর মধ্যে 1 জন কিন্তু সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন জিবরিল আমিন। ইনি আবার 1-এর দিক দিয়ে বেজোড়। আবার দেখুন যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবের মধ্যে প্রধান কিন্তু 4টা, এই 4 সংখ্যা জোড়। আবার 4-এর মধ্যে 1, এ কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ 1, এটা কিন্তু আবার বেজোড়। সুবহানাল্লাহ বিহামদি। যত নবী রসুল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের মধ্যে প্রধানতম নবী রসুল 4 জন। একজন হজরত ইব্রাহিম, আরেকজন মুসা, আরেকজন ঈসা, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4-এর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ আবার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জোড় বেজোড়ের কসম এভাবেও মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। আরেক তাফসীরকারক উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা জোড় বেজোড়ের কসম করে আমাদেরকে নামাজের জন্য তাকিদ দিচ্ছেন, নামাজের গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা আমি তোমাদের কাছে জোর নামাজের কসম করছি, বেজোড় নামাজের কসম করছি। দেখেন দিনের প্রারম্ভিক দিকে, দিনের শুরুর দিকে আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত জোর নামাজ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই 2 সংখ্যা জোড়, আল্লাহ তাআলা যেন জোরের কসম করছেন, জোর 2 রাকাত ফজরের। আবার দেখুন জোহর 4 রাকাত, জোর সংখ্যা। আল্লাহ যেন কসম করছেন, ও বান্দা আমি 4 রাকাত জোহরের ফরজের কসম করছি, তুমি জোহর আদায় করো, তুমি ফজর আদায় করো। আসর দেখুন ফরজ, আসরের ফরজ 4 রাকাত, সংখ্যা 4, এটা জোড়। আল্লাহ যেন এই জোরের কসম করছেন। আবার দেখুন মাগরিব 3 রাকাত, বেজোড়। আল্লাহ তাআলা বেজোরের কসম করছেন। আবার দেখুন এশার ফরজ 4 রাকাত, আল্লাহ জোরের কসম করছেন। আবার দেখুন এশার মধ্যে কিন্তু রয়েছে 3 রাকাত বেজোড় বিতর। আল্লাহ তাআলা যেন এই 3 রাকাতের আবার বেজোরের কসম করছেন। নামাজের গুরুত্ব আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে।
প্রত্যেকেই চেষ্টা করতে হবে যাতে এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে 4টা কসম গেল। এরপরে 5ম নম্বরের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের কসম, ইযা যখন, ইয়াসর অতিবাহিত হতে থাকে। রাত যখন অতিবাহিত হতে থাকে তখন এই রাত মানুষের জীবনের জন্য বরকতপূর্ণও হতে পারে, অভিশপ্তও হতে পারে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে স্বাভাবিকভাবে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। 1 ভাগ মানুষ ইশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, উঠে আবার ফজরের নামাজ আদায় করে। হতে পারে এই রাত তার জন্য বরকতের রাত। এই নেককারদেরই আরেকটি শাখা আছে, তারা ইশার পরে ঘুমায় না, তারা মানুষকে ভালো কথা শোনাতে থাকে, ওয়াজ নসিহত করতে থাকে, কোরআনের কথা বলতে থাকে, কেউ বা কোরআন তেলাওয়াত করতে থাকে, কেউ বা তাফসীর পড়তে থাকে, কেউ বা কোরআনের মহাসাগর থেকে জ্ঞান সঞ্চয় করতে থাকে, কেউ বা হাদিসের দার্স দিতে থাকে, কেউ বা মাদ্রাসার ছাত্রদেরকে ক্লাসের মধ্যে কোরআন হাদিসের বিবরণ দিতেই থাকে। কুতুববিনি করতে করতে রাতের পর রাত চলে যায়। এই রাত তাদের জন্য বড়ই কল্যাণ করার বরকতের রাত, সৌভাগ্যের রাত। আরেক শ্রেণীর মানুষ, এরা যখন রাত আরম্ভ হয় তখন কিন্তু দেখা যায় চুরি, বাটপাড়ি, খুন, জখম, রাহাজানি আর খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, আর মনে করে পৃথিবীর কেউ দেখলো না, কেউ না দেখলে এক আল্লাহ দেখেছেন। রাতের অন্ধকার তোমাদেরকে ছেয়ে নিলেও, কেউ বুঝতে না পারলেও আমার রবের দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই রাত তাদের জন্য বড়ই পরিতাপের রাত। আরেকটি রাতের আরেকটি ভাগ আছে, এরা রাত আরম্ভ হলে নেশায় মত্ত হয়ে যায়, 4 দেয়ালের মধ্যে জানালা দরজা বন্ধ করে দিয়ে সুন্দরী নারী নিয়ে নাচানো শুরু করে এবং জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার ব্যভিচারের নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, খারাপ পথ। যারা অশ্লীলতার মহাসাগরে ডুব দিয়ে থাকলো, ব্যভিচারে ডুব দিয়ে থাকলো, নেশায় মত্ত হয়ে থাকলো, এই রাত তাদের জন্য বড়ই পরিতাপের রাত। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আল্লাহ তাআলা তাই কসম করছেন, রাত যখন অতিবাহিত হতে থাকে এই রাতের কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমাদের এই 5টি কসমের পরে কসম 5টির গুরুত্ব আরোপ করার জন্য উল্লেখ করে বলছেন, হাল ফি যালিকা কসামুল লাযী হিজর। এই উপরোক্ত 5টি কসমের মধ্যে লিযি হিজর জ্ঞানী ব্যক্তির জন্য কসম আছে কি? তার মানে আমি আল্লাহ যে কসম করলাম এটা তো জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট, তার বোধগম্যতার জন্য যথেষ্ট। অবশ্যই তাদের জন্য এর মধ্যে অনেক জ্ঞান আছে। আল্লাহ তাআলা এটা বোঝানোর পরে এবার আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, যার বিবেক আছে একটু বোঝার চেষ্টা করো। তোমার ইতিপূর্বেও অনেক মানুষ শক্তিধর ছিল, তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আজকে তুমি তোমার শক্তির বাহাদুরি করছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কোরআনের কথা শোনায়, আমার পথে আহ্বান করে, তোমরা তোমাদের নেতৃত্বের প্রভাব আর ক্ষমতার প্রভাব, চেয়ারের প্রভাব খাটিয়ে আমার নবীর উপরে তোমরা দাঁত ডপট চাপিয়ে দিয়ে নিজেদেরকে বাহবা দিচ্ছ। তোমরা একটু ভেবে দেখো, তোমাদের পূর্বে অনেক জাতি পার হয়ে গেছে, আজকে তাদের ক্ষমতা দূরের কথা, তাদের নাম পর্যন্ত মানুষ নিতে চায় না, ঘৃণায় থু তু করে থুতু নিক্ষেপ করে। একটু খেয়াল করে দেখো বান্দা, আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ
الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد আল্লাহ তাআলা প্রথমে নবীজিকে বলছেন, নবীজি গো, আপনাকে তারা উল্টোপাল্টা কথা বলে কষ্ট দিচ্ছে। আলাম তারা, আপনি মন খারাপ করেন, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রব্বুকা বিআদ, আপনার রব আদ জাতির সঙ্গে কেমন আচরণ করেছেন আপনি কি খেয়াল করেননি? এই আদ কোন আদ? ইরমা, আদ ইরম, অর্থাৎ আদ বিন আউস বিন ইরাম বিন সাম বিন নূহ, অর্থাৎ আদের দাদার নাম ছিল ইরাম। সে ইরাম শব্দেই, ইরামের নামে এরা সুপরিচিত। এ আদে ইরাম বলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আদে ইরাম এরা খুব কঠোর এক জাতি ছিল, খুব নোংরা এক জাতি ছিল। এদের পরিচয় আল্লাহ তাআলা করে দিলেন। কারণ ইরামের আরও শাখা আছে, ইরামের এক শাখা থেকে সামুদের আবির্ভাব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পরিষ্কার করার জন্য আদে ইরাম বলে উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, নবীজিকে আপনি দেখেননি আদে ইরামদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি? যাতিল ইমাদ, তারা তো সুউচ্চ প্রাসাদের অধিপতি ছিল, বড় বড় প্রাসাদ ছিল, অনেক অট্টালিকার মালিক ছিল, অনেক ধন সম্পত্তির মালিক ছিল, তারপরে তারা অনেক বেশি শক্তিধর ছিল। আপনি কি খেয়াল করেননি আমি তাদের সঙ্গে কি আচরণ করেছি? তাদেরকে তো আমি ঝোড়ো হাওয়া দিয়ে আছড়িয়ে আছড়িয়ে মেরেছি, তাদের এই শক্তির কোনো মূল্য আমার কাছে আসেনি। এই লম্বা ইতিহাস আমি বলতে চাচ্ছি না, আপনারা অল্পতে বুঝে নিতে হবে। এরপরে আল্লাহ বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আদি ইরাম এদের যে এত শক্তি, পৃথিবীর কোনো দেশেই এদের সমকক্ষ, এদের শক্তি, এদের সুঠামতা আর এদের মতো বড় প্রাসাদের অধিপতি আর কাউকে সৃষ্টি করা হয়নি। এরা তো এমন শক্তির অধিকারী ছিল, এদের দৃষ্টান্ত ছিল এরাই। এদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি নবীজি। আজকে মক্কার জীবনে যে সমস্ত নেতারা আপনাকে ভর্ৎসনা করছে, এরা চিরস্থায়ী থাকবে না, তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশ। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন 15.5 বছরের খুব ক্ষমতাধর সরকার, আওয়ামী লীগ সরকার। আহারে কি ক্ষমতা, কি ক্ষমতা! এত ক্ষমতা তার থাকার পরেও 45 মিনিট টাইম পাচ্ছে না। দুপুরের খাবার রান্না হয়েছে গণভবনের মধ্যে, রোস্ট রান্না করা হয়েছে, সবজি রান্না করা হয়েছে, কত রান্না, কত আয়োজন। প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে আরাম এসে খাবেন, এয়ার কন্ডিশনের বাতাস খাবেন, সময় হয়নি। সে তো তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আমার ছাত্র ভাইদেরকে, সার পোকার মতো মনে করেছিল, ছাত্রদেরকে গুলি করে মেরেছিল, অবমূল্যায়ন করেছিল, কোনো মূল্যই দেয়নি। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যাদেরকে সার পোকা মনে করো, যাদেরকে মশার মতো টিপে মারতে চাও, তাদের দ্বারাই তোমার পতন হবে। তুমি খাওয়ারও টাইম পাবা না, কাপড় চোপড় ঠিক করারও টাইম পাবা না। তাই হয়ে গেল, বঙ্গভবন থেকে পালাতে বাধ্য হলো। এমনকি তার যত সাঙ্গপাঙ্গ ছিল তারাও গা ঢাকা দিল। মুহূর্তের মধ্যে সারাটি দেশ যেন একটি ছোটোখাটো কেয়ামতের মতো সব কিছুই যেন একবারে তোলপাড় হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল। কি লজ্জা যে বাবার জন্য নিজের এত বেশি প্রায়োরিটি সে দেখাইতো, যে বাবাকে সে সবসময় হাইলাইট করত। টাকার মধ্যে বাবার ছবি, পয়সার মধ্যে বাবার ছবি, এরপরে যেখানে সেখানে বাবার ছবি, অফিস আদালতে বাবার ছবি, রাস্তার মোড়ে মোড়ে এই বাবা তার মূর্তি, কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য তৈরি করেছিল। সেগুলি সেনাবাহিনীর ভাইয়েরা সহ লাথি দিয়ে ফেলে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে শেষ করে দিয়েছে।
ও আমার মুমিন মুসলমান ও বাংলাদেশের সাধারণ জনগণ, আপনাদেরকে বলছি, হতাশ হওয়ার কিচ্ছু নেই। সূরাতুল ফাজর তার সাক্ষী। হতাশ হওয়ার কিচ্ছু নেই। অতীতেও এমন ক্ষমতাধর ছিল, এর চেয়ে কোটি কোটি গুণ বড় ক্ষমতাধর ছিল, তারাও যেমন চলে গেছে। আজকে আওয়ামী লীগ সহ শেখ হাসিনা এরাও কিন্তু গিয়েছে। সামনেও যারা ক্ষমতা আসতে যাচ্ছে তাদেরকেও অবশ্যই অতীত এবং বর্তমান থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতার চেয়ার পেলেই অতীতকে ভুলে গিয়ে নিজের জীবনকে বাহবার সাগরে ভাসিয়ে দেওয়া যাবে না। মানুষকে অমানুষের মতো, চড়ুই পাখির মতো গুলি করে হত্যা করার ডিসিশন নেওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি চিন্তা করছেন কেন? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আর সামুদ এই জাতির এমন এক দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। নবীজি গো, আপনি লক্ষ্য করে দেখেন, এই সামুদ জাতি যারা তো জাবু কাতাউ, যারা কাটতো সখরা বিল ওয়াদ, উপত্যকার পাহাড় কাটতো, পাথর কাটতো, পাথর কেটে পাহাড় কেটে কেটে এরা বড় বড় অট্টালিকা তৈরি করতো। এদের গায়ে এত শক্তি ছিল, এরা পাথরে লাথি মারলে পাথর টুকরো হয়ে যেত, এত শক্তি। হ্যাঁ, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হযরতে সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ও আমার বংশের কওমের ভাইরা, তোমরা এক আল্লাহর গোলাম হও, আল্লাহকে রব বলে স্বীকার করো। তারা মানতে রাজি হলো না। তারা বলল, তুমি এমন অলৌকিক কিছু দেখাও যার দ্বারা আমরা বিশ্বাস করতে পারি তুমি আল্লাহর নবী। তখন আল্লাহর কাছে উনি মোনাজাত দিলেন। সালেহ আলাইহিস সালামের মোনাজাতের বদৌলতে আল্লাহ তাআলা একটি উষ্টি পাঠিয়ে দিলেন। এটা লম্বা ঘটনা। শেষ পর্যন্ত তারা আল্লাহর দেওয়া উষ্টির সাথে বেয়াদবি করলো, সীমালঙ্ঘন করলো। আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা করলেন। মেঘ তারা চাইলো, আর মেঘের ভিতর থেকে পানি আসার বদলে সেখান থেকে ঝোড়ো হাওয়া আসতে থাকলো, আর তাদেরকে আশ্রিয়ে আশ্রিয়ে মারলো। এইভাবে আদ জাতিকে মারা হলো, চিৎকারের আওয়াজ দিয়ে সামুদ জাতিকে মারা হলো, ঝোড়ো হাওয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এই যে তাদেরকে যে শেষ করে দেওয়া হলো, তারা এখন পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি মন খারাপ করবেন না। এরপরে আরেকটি জাতির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়াফিরআউনা যিল আওতাদ। ফেরাউন, ফিরআউন নবীজি এবং ফেরাউনের দৃষ্টান্ত দিচ্ছি। আপনি কি দেখেন না ফেরাউনের বিষয়ে আমি কী বলছি? জিল আওতাদ, যে ফেরাউন ছিল কিলকওয়ালা, মানে লোহার অধিপতি, কাঁটার অধিপতি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, নবীজি গো, ফেরাউন এমন এক অধিপতি আর সম্রাট ছিল যার র্যাব বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো বাহিনীর কোনো অভাব ছিল না। আর সব ছিল অস্ত্রধারী, লোহার তৈরি তলোয়ার, ঢাল, লোহার তৈরি যুদ্ধের যে পোশাক, সব লোহার তৈরি। তার সৈন্যরা যখন সারিবদ্ধভাবে দাঁড়াতো, যেন মনে হতো এক লোহার পেরেক। তাই আল্লাহ বলছেন জিল আওতাদ, পেরেকওয়ালা, পেরেকের অধিপতি ফেরাউন। অর্থাৎ ফেরাউনের এই পেরেকওয়ালা বলার আরেকটি কারণ হলো, ফেরাউন সৈন্য নিয়ে যেখানে যুদ্ধে অবস্থান করত, সেখানে তাঁবু গাড়ত, আর বড় বড় পেরেক দিয়ে তাঁবুগুলি গেড়ে দেওয়া হতো। দূর থেকে মানুষ বুঝতে পারত যে এইটা ফেরাউনের তাঁবু। বড় বড় পেরেক দেখা যাচ্ছে, লোহার মাথা দেখা যাচ্ছে। মুফাসসিরিনে কেরাম আরেক তাফসিরে উল্লেখ করেছেন ফেরাউনের বিষয়ে, যে ফেরাউনের দেশে যখনই কেউ ফেরাউনের বিরুদ্ধাচারণ করত, তাকে খোদা বলতে রাজি হতো না, তখনই ফেরাউন পেরেক দিয়ে তাকে আটকিয়ে দিত, তাকে চিৎ করে শুইয়ে দিত, তার দুই হাতের মধ্যে পেরেক প্রবেশ করাতো,
পায়ের মধ্যে পেরেক দিয়ে তাকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে রাখত, কখনো বা শুলিদণ্ড দিয়ে 2 হাত 2 পা পেরেক দিয়ে একদম গেঁথে দিত, কখনো এই বাহুর এই সাইড দিয়ে পেরেক গাঁথত, তাই তাকে পেরেকওয়ালা বলা হতো। ও আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়ে দেওয়ার একজন দাসী ছিল। এই দাসী যখন তার হাত থেকে চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনি পড়ে গেল, হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দাসী বলছে, খোদাদ্রোহী ধ্বংস হোক, আল্লাহদ্রোহী ধ্বংস হোক। ফেরাউনের মেয়ে লাফ দিয়ে উঠে বলল, তুমি কি বললে? আল্লাহদ্রোহী ধ্বংস হোক? আল্লাহকে? মুচকি হাসি দিয়ে বলছে, তোমার স্রষ্টা আমার স্রষ্টা, তোমার বাবা ফেরাউনের স্রষ্টা, আসমান জমিন সব কিছু স্রষ্টা ওই এক আল্লাহ। এই তুমি কি আমার বাবাকে খোদা মানো না? বলে, না না, তোমার বাবাকে আমি খোদা মানব কেন? আমার রব তোমার রব ওই এক আল্লাহ। ফেরাউনের মেয়ে কানতে কানতে গিয়ে ফেরাউনকে গিয়ে ডিটেলস সব জানিয়ে দিল আর বলল, বাবা তোমার খায়, তোমার পরে, তোমার ঘরে থাকে, তোমার মেয়ের দাসী, অথচ তোমাকে খোদা বলে স্বীকার করে না। সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে তলব করলো। তলব করার পরে বলল, তুই কি আমাকে খোদা মানিস? বলে, না, আমি তোকে খোদা মানি না, আমি এক আল্লাহকে রব বলে স্বীকৃতি দিই। সাথে সাথে বলল, তোর হাজব্যান্ড সেও কি তোর মতোই? বলে, হ্যাঁ, আমার হাজব্যান্ড প্রায় 100 বছর আগে থেকেই তো সে আল্লাহকে আল্লাহ বলেই স্বীকারোক্তি দেয়, তোকে খোদা বলে মানে না। এবার তার হাজব্যান্ড এই কথা শোনার পরেই চলে গেল পাহাড়ি অঞ্চলে, আর স্ত্রীকে আটক করা হলো। স্ত্রীকে আটক করে হাত পায়ের মধ্যে লোহার পেরেক প্রবেশ করানো হলো। অন্যান্য রেওয়ায়াতের মধ্যে আসছে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে তার আরও 2 কন্যা ছিল, সে 2 কন্যাকে ধরে আনা হলো। বড় কন্যাকে তার সামনে জবাই দেওয়া হলো এবং আগুনে নিক্ষেপ করা হলো। বলা হলো, তুই এখনও আমাকে খোদা মানবি কিনা বল, তোর ছোট মেয়েটাকেও আমি আগুনে নিক্ষেপ করব। সঙ্গে সঙ্গে বলল, আমার মেয়েকে আগুনে নিক্ষেপ করো আর যাই করো, আমি রব ছাড়তে রাজি হব না। যখন মেয়েটাকে আগুনের কাছে নিয়ে যাচ্ছে অথবা পেরেক মারার জন্য নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু মায়ের হৃদয়টা শিশু বাচ্চার জন্য গলে গেল। মা চোখের পানি ছেড়ে দিল, মনে মনে মনস্থ করল, আমি ফেরাউনকে খোদা মেনেই নিব, আমার মেয়ের জন্য হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিশু বাচ্চাটির জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চাটির জবান খুলে দিলে বাচ্চাটি বলছেন, মা, এই সামান্য শাস্তি তো কোনো শাস্তিই নয়, তোমার জন্য জান্নাত অবধারিত, জান্নাত রেডি আছে, তুমি খবরদার ঈমান থেকে 1 চুল নড়চড় হবে না। মায়ের ঈমানের বল আরও বেড়ে গেল। ঈমানে বলে তিনি বলিয়ান হলেন, আর ছোট বাচ্চাটাকেও শেষ করে দেওয়া হলো। মেয়েটাকেও যখন মাকেও শেষ করে দেওয়া হলো, এবার ফেরাউনের সৈন্যরা এই স্বামীকে খোঁজার জন্য গেল। গিয়ে দেখল সে পাহাড়ি গুহার মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। নামাজ কমপ্লিট হলে সে আল্লাহর কাছে একটা মোনাজাত দিয়ে বলল, আল্লাহ, যে তোমাকে স্বীকার করে সেই সৈন্যকে তুমি হেফাজতে রাখবে, আর যে তোমাকে স্বীকার করে না, ফেরাউনের সঙ্গে হাত মেলাতে চায়, তাকে তুমি ধ্বংস করবে। এই 2 জনকে এই লোকটা বলল যে অবশ্যই আমি আল্লাহকে স্বীকার করি, পারলে ফেরাউনের কাছে গিয়ে কিছু বলো। 2 সৈন্যই গেল। যাওয়ার পরে এক সৈন্য বলল যে তার বিষয়ে আমি কিছু জানি না। আরেক সৈন্য বলল যে অবশ্যই সে কিন্তু আপনাকে খোদা মানে না। এই বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে হত্যা করলো। এ দাসীর স্বামীর বদদোয়া আল্লাহ কবুল করলেন। ফেরাউন বলল, আমার বিশ্বস্ত অধীনস্থ সৈন্য, সে বলছে সে কিছুই জানে না, তুই বলছিস যে সে আমাকে খোদা মানে না, তুই আমার ভালো দিকটা বলতে পারিসনি, সুতরাং তোর মতো সৈন্য আমার দরকার নাই। আর আল্লাহর দোয়া, আল্লাহর রহমতে এই লোকটা বেঁচে গেল। ফেরাউন এইবার চিন্তা করলো যে এই কথা আর কেউ কি জেনেছে কিনা, এই কথা যদি আর কেউ জেনে ফেলে আমাকে সে খোদা মানে না, আমি তাকে হত্যা করেছি, এই গোপন খবর যদি কেউ জানে তাহলে আমার অবস্থাটা হবে কি, আমার খোদায়িত্ব কেমনে টিকে থাকবে। বিড়বিড় করতে করতে যখন সে তার রাজমহলে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে তার ঘরের স্ত্রী আসিয়া, মুজাহেমের বেটি আসিয়া বলছে, ছি,
আপনাকে ধিক শতধিক। আপনি নিজের খোদায়িত্ব টিকায় রাখতে শিশু বাচ্চা হত্যা করলেন, উঠতি বয়সের যুবতী হত্যা করলেন, তাদের মাকে হত্যা করলেন, তাদের বাবা তো নিরুদ্দেশ হয়ে গেছে। আপনার মতো স্বামীকে আমি ধিক শতধিক থুতু নিক্ষেপ করছি। যেন ফেরাউন একটি আয়না ঘর বানিয়ে ফেলেছে, পেরাকের পরে পেরাক দিয়ে মানুষকে গেঁথে রেখেছে। আয়না ঘর ফেরাউনও তৈরি করেছিল। বাংলাদেশেও নব্য ফেরাউন, এই আপনার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, সেও আয়না ঘরের পর আয়না ঘর তৈরি করেছিল। তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও আয়না ঘরের পরে আয়না ঘর তৈরি করেছিল। তৈরি করে করে নিরপরাধ মানুষদেরকে দিনের পর দিন কষ্টের পর কষ্ট দিয়ে একদম বিলীন করে দিয়েছে। আজ থেকে মাত্র একদিন আগে আমাদের দেশের একজন স্কলার, ইসলামিক স্কলার রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি আফসোস করে একটা কথা বলতেছিলেন যে আমাকে ডিবি হারুন উলঙ্গ করে ফেলেছিল। তখন আমি চিৎকার করে করে বলেছিলাম, আল্লাহ তুমিও এর বিচার করিও, তুমিও তাকে এই অবস্থায় করে দেখায় দিও জাতির সামনে। সত্যিই যেন আজকে সে বদদোয়াটা বাস্তবে রূপ নিয়েছে। ডিবি হারুনের সম্মান মানুষ দেখতে পেয়েছে। ডিবি হারুন এখন কোথায় আছে? এরা যে আয়না ঘরের পর আয়না ঘর তৈরি করেছিল, ফেরাউন যেমন সব বাহিনী হাতে নিয়ে মানুষকে নিজের খোদায়িত্ব ঠিক রাখার জন্য প্রেসার দিয়েছিল, কিন্তু ফেরাউন তো টিকতে পারেনি। একদিন ফেরাউন স্বপ্ন দেখল বনি ইসরাইলদের ভিতর থেকে একটি অগ্নি শিখা আগুন এসে ফেরাউনের রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ফেরাউন তখন স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে এই স্বপ্ন বৃত্তান্ত জানালে ব্যাখ্যাকার গণাপড়া করে বলল, সাহেব, বনি ইসরাইলের ভিতর থেকে এমন একটা বাচ্চার জন্মগ্রহণ হবে যেই বাচ্চাটাই হলো মূলত আগুন। আসলে সেইটা আগুন না, সেটা হলো নবুয়তের নূর, নবুয়তের সে আগুন। এই বাচ্চাটা এসে আপনার রাজ্যের এই সমস্ত স্বৈরাচারী ব্যবস্থা মাটির সঙ্গে ধুলির সঙ্গে মিশিয়ে দিবে। তখন ফেরাউন করল কি, প্রত্যেকটা নারী পুরুষ স্বামী স্ত্রীকে হুকুম দিল, তোমরা কেউ বাচ্চা গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ। কোনো বাচ্চা যদি আজ থেকে জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলবে। কোনো রেওয়ায়াতে তাফসীরের মধ্যে এসছে ৭০,০০০ শিশু বাচ্চাকে সে হত্যা করেছে। কিন্তু আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। আল্লাহ তাআলার কৌশলের সঙ্গে তার কৌশল তো টিকে নাই। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করে একটি কাঠের বাক্সে ভাসিয়ে দিলে আল্লাহ তাআলা হযরতে আসিয়ার মাধ্যমে এই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজ দরবারে লালন পালনের ব্যবস্থা করলেন। এক সময় তিনি যখন বড় হলেন, একটি কিবতীকে থাপ্পড় মারাকে কেন্দ্র করে সে মরে গেলে তার বিচারকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালাম মাদায়েনে চলে গেলেন। অনেক লম্বা কথা, কিন্তু শেষ পর্যন্ত এ ফেরাউন টিকতে পারেনি। সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেও টিকতে পারেনি। আমরাও চোখে দেখতে পেলাম, চোখের সামনে শেখ হাসিনা, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, চিতা তার হাতে, কোবরা তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ হাতে, আওয়ামী লীগ হাতে। এরপরে সরকারি প্রত্যেকটা পদে পদে তার লোক বসে আছে, নিম্ন থেকে উপর পর্যন্ত শুধু তার গীত গায়। এমনকি সমাজে পাড়া মহল্লায় ঘরে পর্যন্ত তার সোলজার রেডি করা ছিল। আল্লাহ বলেন কোনো শক্তি কাজ আসবে না। তাই আমরা দেখতে পেলাম সব শক্তি মাত্র কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল। বিশ্ববাসী, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে খুব নাচানাচি করছেন আর নিজেকে বাহবা দিচ্ছেন, আর মানুষ মনে করছে আপনারা অনেক বড় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, ভুলেও এইটা ভাবার কোনো সুযোগ নেই। উপদেশ গ্রহণ করুন। বিগত ইতিহাস থেকে, সামুদ জাতি থেকে, আদ জাতি থেকে, ফেরাউন থেকে, নূহ নবীর সময়ের এই সমস্ত কুলাঙ্গারদের থেকে, আবু জাহেল থেকে, উতবা থেকে, সাইবা থেকে উপদেশ গ্রহণ করুন। শেখ হাসিনা থেকে উপদেশ গ্রহণ করুন। সামনে আপনাদের পা ফেলতে হবে বড় সাবধানে। একটু ১৯-২০ যদি হয়, আপনারও একদিন এমন অবস্থা হবে আপনি পালানোর রাস্তা হয়তো নাও পেতে পারেন।
সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজেরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বিষয়ে নবীজিকে দৃষ্টান্ত দিয়ে বলছেন, নবীজি গো, আপনি মন খারাপ করবেন না। আরবের মানুষরা আপনাকে ধিক্কার দেয়, কটাক্ষ করে, কত খারাপ আচরণ করে। আপনি দেখুন, এরা চিরকাল থাকবে না। ফেরাউন তো চিরকাল ছিল না, এত বড় গডফাদার ছিল ফেরাউন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফেরাউনের সৈন্য যারা তো সীমালঙ্ঘনকারী ছিল, প্রত্যেকটা শহরে শহরে, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় এমন সীমালঙ্ঘন করত, মানুষ তাদের ভয়ে মাথা তুলতে পারত না। যেমন সীমালঙ্ঘন করেছিল আওয়ামী স্বৈর শাসন, মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারত না। ইসলামিক স্কলাররা স্টেজে বসে কোরআন হাতে নিয়ে কোরআনের সত্য কথা বলতে পারত না। 44 ধারা জারি করে সম্মেলনের পরে সম্মেলন, ইসলামিক মহাসম্মেলন, তাফসির মাহফিল সহ কত মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ কথা বলার সুযোগ পর্যন্ত পাচ্ছিল না। ফাআকসারু ফিহাল ফাসাদ, আর তারা দেশের মধ্যে ফাসাদ, এমন ত্রাস আর সন্ত্রাসী সৃষ্টি করেছিল। ফাআকসারু, আর এত বেশি সন্ত্রাসী তারা লালন করেছিল। কথায় কথায় মানুষের কাল্লা নিয়ে ফেলতো, কথায় কথায় রক্তপাত ঘটাতো, কথায় কথায় খুন আর গুম হঠাৎ করেই নেই। যেমন আমাদের বাংলাদেশে সাদা পোশাকধারী আসলো, এসে বলল আমরা অমুক প্রশাসনের লোক বলে যে নিয়ে গেল। মা থেকে সন্তানকে আলাদা, বাপ থেকে সন্তানকে আলাদা, বোন থেকে তার ভাইকে আলাদা, স্ত্রী থেকে তার স্বামীকে আলাদা, মাসের পর মাস, বছরের পর বছর কোনোই খবর নাই। কোথায় গেছে আজ পর্যন্ত কোনো খবর নাই। ফেরাউনও ঠিক একই কায়দা অবলম্বন করেছিল, যা আমাদের বাংলাদেশে 15.5 বছর থেকে 16 বছর পর্যন্ত ঘটে গিয়েছে চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের বাঁধ ভেঙে এবার নবীজিকে বলছেন, নবীজি ফাসাব্বা আলাইহিম রব্বুকা, অতঃপর আঘাত করলেন তাদের উপরে রব্বুকা, আপনার রব, সাওত আযাব, আযাবের চাবুক দিয়ে। আমি আদ জাতিকে আযাবের চাবুক দিয়ে ধরেছিলাম, আমি সামুদ জাতিকে আযাবের চাবুক দিয়ে ধরেছিলাম, আমি ফেরাউনকে এমন আযাব দিয়েছিলাম একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, পৃথিবীতে আজ তাদের কোনো অস্তিত্ব নেই। সীমালঙ্ঘন যারাই করবে তাদেরও কিন্তু অস্তিত্বহীনতার মধ্যে পড়ে যেতে হবে। হা করার সুযোগ কিন্তু তারা পাবে না। কোরআন বিশ্বাস করুন, কোরআন মোতাবেক জীবন গঠন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না রব্বাকা, নিশ্চয়ই আপনার রব, লাবিল মিরসাদ, ঘাটিতেই ধরবেন। সময় হলেই ধরবেন, এর আগেও না পরেও না, এমনভাবে ধরবেন। ইন্না আযাব রব্বিকা লাশাদীদ, এমন কঠোরভাবে আযাব দেয়া শুরু করবেন, এমন কঠোর ধরা ধরবেন, এই ধরা থেকে আর কেউ পার পাবে না, কেউ ছাড় পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে মানুষদের ব্যাপারে একটু আফসোস করছেন। মানুষদেরকে আমি আল্লাহ পদোন্নতি দান করি, সম্মান দেই, নেয়ামত দেই, সূর্যের আলো, চন্দ্রের কিরণ, এরপরে বাতাস, অক্সিজেন দেই, রিজিক দেই, তাকে এত ভালোবাসা দেই, সে আমার প্রশংসা করে। আবার যখন আমি তার থেকে একটু পরীক্ষার সুলভ আচরণ করি, একটু রিজিক কমিয়ে দেই, একটু পদোন্নতি থেকে সরিয়ে দেই, তখন সে আমার নাশুকরি করে, আমাকে সে উল্টো পাল্টা বকতে থাকে। হায় মানুষ, হায় মানুষ। আল্লাহ আফসোস করে করে বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما
আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রব্বু, আরে মানুষের ব্যাপার তো হলো যখন তাকে পরীক্ষা করেন তার রব, ফাআকরামাহু, আর পরীক্ষার মাধ্যমে তাকে সম্মান দান করেন, ওয়ানা আমাহু, তাকে নিয়ামত প্রদান করেন, ফায়াকুলু, সে বলে রব্বি আক্রমান, আমার রব আমাকে সম্মানিত করেছেন, শুক্রিয়া শুক্রিয়া, আমার রব আমার ভালো করেছেন, আমার রব আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমার রব আমাকে মেম্বার বানিয়েছেন, আমার রব আমাকে প্রাইম মিনিস্টার বানিয়েছেন, আমার রব আমাকে পদোন্নতি দান করে ওসি থেকে এসপি বানিয়ে দিয়েছেন। কি শুক্রিয়া, কি শুক্রিয়া। আল্লাহ বলেন আচ্ছা দেখি তোমার এই শুক্রিয়াটা কতটুক সময় ঠিক থাকে, একটু পরীক্ষা হয়ে যাক। ওয়া আম্মা ইযা মাবতালাহু, এরপরে যখন তাকে পরীক্ষা করেন তার রব, ফাকদারা আলাইহি রিজকাহু, রিজিকের সংকীর্ণতা দিয়ে, পথ ছিল উন্নতি দিয়েছিলেন, এখন অবনতি দিয়েছেন, রিজিক ছিল অডেল, এখন কমিয়ে দিয়েছেন, ব্যবসা ছিল ভালো, মন্দা দিয়েছেন, একটু পরীক্ষা শুরু করেছেন। এবার কি হলো, অত্যন্ত হাস্যকর ব্যাপার, ফায়াকুলু, সে বলতে থাকে রব্বি আহানান, আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। ভালো করলে রবের শুকরিয়া, মন্দ করলেও দোষ রবের দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আশ্চর্যবোধ করে বলছেন কাল্লা, কখনোই নয়, আমাকে দোষ দিচ্ছ, আমি সব করেছি। বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, বরং না না, তোমরা ইয়াতিমদেরকে সম্মান করনি, যে কারণে আজ তোমাদের পদোন্নতি হওয়া বাদ দিয়ে অবনতি হয়েছে। ছিলা প্রধানমন্ত্রী, হয়ে গেছো এখন ভিখিরির মতো, চলে গেছো ভারতে, পৃথিবীর কোনো দেশ তোমাকে নিতে চাচ্ছে না, ধিক্কার দিচ্ছে, থুতু নিক্ষেপ করছে। ভারতে গিয়েছো, ভারতেও টুকিটাকি আন্দোলন হচ্ছে, যেন গলার কাঁটা এখানে বসে আছে, তুমি কেন ভারতে থাকবে, মানুষ ছি ছি করছে। আল্লাহ বলছেন লা তুকরিমুন আল ইয়াতীম, এটা তোমার হাতের কামাই ছিল, তুমি ইয়াতীমদেরকে সম্মান দাওনি, ঘৃণা করেছো। আর কি, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা পরস্পরকে নিরুৎসাহিত করেছ মিসকিনদের খানা না দেওয়ার ব্যাপারে। নিজে তো দেওই নাই, একটা মিসকিন নিঃস্ব ইয়াতিমকে এক মুঠো খাবার দাও নাই, অপরকেও বলেছ খবরদার দিও না। কাবি খা খেয়ে ফেলেছ, টিয়ার খেয়ে ফেলেছ, রিলিফের গম খেয়ে ফেলেছ, ব্রিজ কালভার্ট খেয়ে ফেলেছ, রডের পরিবর্তে বাঁশ দিয়েছ, রড খেয়ে ফেলেছ, রোডের পাথর খেয়ে ফেলেছ, ইট খেয়ে ফেলেছ, সিমেন্ট খেয়ে ফেলেছ, মিসকিন ইয়েতিমকে এক জাররা পরিমাণ দাও নাই তো দাও নাই। লা তাহাদ্দুন, পরস্পরকে নিরুৎসাহিত করেছ, গরিব ইয়েতিম মিসকিনকে দিবি না, সেগুলিরই আজকে বিস্ফোরণ ঘটে, তোমার পদোন্নতি হওয়া বাদ দিয়ে অবনতি হয়েছে। দেশটাতে পর্যন্ত থাকতে পারো নাই, এখন জনসমাজে পর্যন্ত তোমরা নাই, তোমরা বিলে জিলে মাঠে জঙ্গলে চরের মধ্যে পর্যন্ত কেউ বা কেউ আত্মগোপন করে আছো, ভাই দিবাই শোনা যায়। কি আশ্চর্য, কোরআনের সঙ্গে বাস্তবে মিলে যাচ্ছে। এগুলি আমাদের হাতের কামাই, হাতের কামাইয়ের কারণে আজকে পদোন্নতি হওয়া বাদ দিয়ে অবনতি হয়েছে। ফেরাউন ধ্বংস হয়েছে, সে তার নিজের কারণে ধ্বংস হয়েছে। হামান, কারুন, নমরুদ, আবু জাহেল ধ্বংস হয়েছে, নিজের কারণে ধ্বংস হয়েছে। এখনকার নেতারাও যারা ধ্বংস হচ্ছে, সামনেও যারা হবে, নিজের কারণে ধ্বংস হবে। আল্লাহকে দোষারোপ করে কোনো লাভ নেই। আল্লাহ দিলে খুব ভালো, শুকরিয়া, আল্লাহ না দিলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ বলেন কি আশ্চর্য, লা তুকরিমুন আল ইয়াতীম, তোমরা তো ইয়াতীমকে সম্মান করো নাই, এবং তোমরা মিসকিনকে খাদ্যদানে নিরুৎসাহিত করেছ। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর তোমরা ওয়ারিসি সম্পত্তি ভোগ করেছ, ভক্ষণ করেছ, খেয়ে ফেলেছ। নিজের ভাইয়ের সম্পদ সব খেয়ে ফেলেছ, বোনের সম্পদ সব খেয়ে ফেলেছ। এমনও পরিবারে বাংলাদেশের মধ্যে আছে,
পিতামাতাকে জিম্মি করে টিপসই দিয়ে অথবা সিগনেচার করে ভুলিয়ে ভালিয়ে অন্য ভাই বোনদের হক মেরে এক ভাই একাই সব খেয়ে ফেলেছে। আকলাল্লাম্মা, আল্লাহ বলেন খাইছো তো খাইছো, সম্পূর্ণরূপে খেয়েছো, একদম চেটে পুটে খেয়ে ফেলেছো। এগুলির বিস্ফোরণ হচ্ছে। দুনিয়াতে তো পদোন্নতি বাদ দিয়ে অবনতি হচ্ছেই, নিজের জান জীবন তো হচ্ছেই। হাসরের ময়দানের চিন্তা একবার করে দেখো, জাহান্নামের চিন্তা একবার করে দেখো। অবৈধ সম্পদ যা পেটে ঢুকাচ্ছ, এগুলি আগুন ছাড়ার কিছুই নয়, আগুন ছাড়ার কিছুই নয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে ভালোবেসেছো, হুব্বান জাম্মা, খুব বেশি ভালোবেসে ফেলেছো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার মোহে পড়ে গেলে, ইয়তিমকে খাবার দিলে না, ওয়ারিসি সম্পত্তি খেয়ে ফেললে, মিসকিনকে খাবার দিলে না, মানুষের হক নষ্ট করলে, জনগণের হক নষ্ট করলে, এতিমের হক নষ্ট করলে, দেশের সর্বস্তরের মানুষের পেটে লাথি মেরে নিজেরা বেগম পাড়ায় বাড়ি তৈরি করলে, আমেরিকায়, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নিউ ইয়র্কে বাড়ি তৈরি করলে, আর মনে করলে পার পেয়ে গেলে। না না না, বাংলাদেশ থেকে পালিয়েছো, এটা তো কেবল শুরু, সামনে আরো আছে। কাল্লা, কখনোই নয়, পার পাইবা না। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহু আকবার। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, পার পাবা না। পৃথিবী একদিন কিয়ামত হবে, পৃথিবীর জমিন একদম চূর্ণ বিচূর্ণ হবে, দাক্কা দাক্কা, চূর্ণ চূর্ণ হয়ে একদম মাটির সঙ্গে মিশে যাবে। ওয়াজা আর রব্বুকা, হাসরের ময়দান কায়েম হবে। এরপরে নবীজি গো, আপনি হতাশ হবেন না, আপনার রব আসবেন, অল মালাকু সফফাং সফফা, আর পুরো কেয়ামতের ময়দানটা ফেরেশতারা সারিবদ্ধভাবে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যাবে, যাতে কোনো আসামি পালিয়ে যেতে না পারে। আইনাল মাফার, সেই দিন পালাবা কোথায়? আজকে বাংলাদেশ ছেড়ে এদেশ ওদেশ স্বদেশে অন্যান্য দেশে গেছো, সেদিন কোথায় পালাবা একবার খেয়াল করে দেখো। ব্যারিস্টার সুমন্ত বলছে যে আমি পালিয়েও শান্তি পেলাম না। শান্তি পাবা না, যে কোনো জায়গায় সুযোগ পেলে জনগণ ফুটবলের মতো লাথি মেরে তোমার টাক মাথা আগে ফাটাবে। একটু সাবধানে থাকো ভাই। পালাবা কোথায়? আর হাসরের ময়দানে পালাবা? দুনিয়াতে বাটপারি করছি, একটু এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ একটু চিপি চাপা দিয়ে কোনো রকম পেয়ে গেলাম, অত সস্তা না। শেখ হাসিনাকে সেনাবাহিনী তো হেলিকপ্টার দিয়ে পার করে দিয়েছে, হাসরের ময়দানে কে পার করবে? হাসরের ময়দানে পার করবেটাকে? ফেরেশতারা সারি সারি হাত বন্ধনী দিয়ে বেষ্টন করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, পালানোর কোনো জায়গা থাকবে না। আমার রব আসবেন বিচারের জন্য। হাসরের ময়দান কি কঠিন এক পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি হবে। আর কি হবে জানেন? ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। ৭০,০০০ শিকল জাহান্নামের সঙ্গে লাগানো হবে। প্রত্যেকটা শিকলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামকে টেনে টেনে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত আনবে। জাহান্নামের অগ্নি লেলিহান দেখে
পাপিষ্ঠদের চোখ উল্টে যাবে, তারা চিৎকার করে আল্লাহর নামের জিকির করতে থাকবে, আল্লাহ আল্লাহ বাঁচাও, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান, হাইরে জিকির করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন জিকির করতে থাকবে বহু মানুষ। ওয়া আন্না লাহুয যিকরা, তাদের জন্য জিকির কোথায়? তার মানে জিকির দিয়ে কোনো কাজে আসবে না। रोने के वक्त जब तू रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। এমন কান্না কাঁদবি রে ভাই হাসরেরই মাটিতে, গলা ফেটে রক্ত পড়বে চিৎকারেরই চোটে। সেদিন কেঁদে কোনো লাভ হবে না। তো কান্নার জায়গা ছিল দুনিয়াতে, যখন কান্নার সময় ছিল তখন কাঁদা হয়নি। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে আল্লাহর ভয়ে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য এক ফোঁটা পানি যথেষ্ট বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু হাসরের ময়দানে কানলে কোনো লাভ হবে না। ওয়া আন্না লাহুয যিকরা, এই জিকির দিয়ে তার কি হবে? কোনো ফায়দা নাই। দুনিয়াতে জিকির করলে কাজে লাগতো, নামাজ পড়লে কাজে লাগতো, সত্য বললে কাজে লাগতো, কিন্তু তা তো করো নাই। সারা জীবন স্বৈর শাসন করে টাকার পাহাড়, সম্পদের পাহাড় করার ধান্দায় থেকেছ। এখন হাসরের ময়দানে হাজারো ভালো সাজার চেষ্টা করে কোনো লাভ হবে না। জাহান্নামী জিকির তো করবে, করতে করতে আফসোস করে বলবে, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু লিহায়াতি, আমি যদি পরপারে ভালো থাকার জন্য, আমার জীবনের জন্য কদ্দামতু, আগেই কিছু প্রেরণ করতাম, তাহলে কতই না ভালো করতাম। আমি তো দুনিয়াতে থাকতে মানুষকে জবাই দিছি, আমি তো দুনিয়াতে থাকতে মানুষকে গুলি করে হত্যা করেছি, শত শত ছাত্রদেরকে হত্যা করেছি, শিশুকে হত্যা করেছি, নারী হত্যা করেছি, হেফাজতে ইসলামের মানুষদেরকে, মুসল্লিদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে হত্যা করেছি, বিডিআর বিদ্রোহ করেছি, হত্যা করেছি। আমি তো ভালো কাজ করতে পারিনি। আমি তো মানুষের সাথে মিথ্যাচার করেছি, সমাজের মানুষকে আমি সুদের টাকা দিয়ে তাদের গলায় রশি লাগিয়ে দিয়েছি, আমি রক্ত চোষা ছিলাম, আমি তো কিছুই করতে পারিনি। হায় আফসুস, ইয়া লাইতানি, হায় আমার আফসুস, কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, ভালো থাকার জন্য দুনিয়াতে এগুলো না করে আখিরাতের ভালোর জন্য আগেই কিছু সওয়াব পাঠিয়ে দিতাম, আগেই যদি আমি কিছু সওয়াব পাঠাতাম কত ভালো হতো। আল্লাহ বলেন এগুলি করে কোনো লাভ নাই। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, অতঃপর সেদিন শাস্তি দিতে পারবে না আযাবাহু, আল্লাহর আযাবের মতো, আহাদ, এমন কেউ। আল্লাহ যেভাবে শাস্তি দিবেন আল্লাহর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না। পাপিষ্ঠ যারা, তাদের শাস্তি পেতেই হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর সেদিন বন্ধনই দিতে পারবে না, ওয়াসাকাহু, কেউ, রবের বন্ধনী দেওয়ার মতো, আহাদ, কেউ। যেমন ফেরেশতারা বন্ধনী দিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে ভীতির বন্ধনী দিয়ে আটকে ফেলেছেন, এখান থেকে কেউ পার হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা প্রশান্তিদায়ক আত্মাদেরকে, প্রশান্ত আত্মাদেরকে ডাক দিচ্ছেন, ইমানদারদেরকে বলছেন এবং পাপিষ্ঠদেরকেও বলছেন, সবাইকে বলছেন, নবীজিকেও সান্ত্বনা দিচ্ছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের নিকটে এসো, রবের দিকে এসো সন্তুষ্ট চিত্তে, রাদিয়া সন্তোষভাজন হয়ে। অর্থাৎ তুমি এক কমপ্লিট রবের বান্দা হয়ে আসো, নামাজ পড়ে আসো, রোজা করে আসো, হজ করে আসো, জাকাত দিয়ে আসো, সত্য বলে আসো, স্বৈরাচারী করে এসো না, মানুষ হত্যা করে এসো না, মদ্যপান করে এসো না। আপনারা সংবাদে দেখেছেন না, এই যে গত পরশু দিনে সংবাদে দেখেছেন না, বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আওয়ামী লীগের যে রুম ছিল, ছাত্রদের যে রুম, ক্যাডারদের যে রুম, সেখান থেকে শত শত মরণাস্ত্র বের করলো, তলোয়ার বের করলো, রামদা বের করলো, আরো নোংরা নোংরা জিনিস সেখান থেকে বের হলো। এগুলি করে যেতে বলেননি, আল্লাহ বলেছেন সন্তোষভাজন হয়ে এসো, আমার সন্তুষ্টির পাত্র হয়ে তুমি তারপরে আসো। আর আমার সন্তুষ্টির পাত্র যদি হতে চাও, তোমাকে ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করতে হবে। যারা ইমানদার, ইমানদারদের সাথে তোমাকে একতা ঘোষণা করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, হাফেজদের সাথে থাকতে হবে, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, নামাজি, রোজাদার, সত্যবাদী, হালাল খায়, এই ধরনের মানুষদের সাথে তোমাকে থাকতে হবে। শয়তান, বাটপার, চোর, লুচ্চা, সন্ত্রাস, এদের সঙ্গে তুমি থেকে আমার সন্তোষভাজন বান্দা হতে পারবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। যখন তুমি আমার বান্দাদের ভিতরে প্রবেশ করবে, ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাকে ভিআইপি অনুমোদন করে দিচ্ছি, হুকুম দিচ্ছি, তখনই তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধী, সূরাতুল ফজর বর্তমান প্রেক্ষাপট এবং প্রত্যেক যুগের জন্য যুগ উপযোগী এমন একটি সূরা, যা মানব জীবন পরিবর্তন হওয়ার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা আমরা ফলো করি এবং নিজেদের জীবনকে গঠন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।